চলবে। আর দ্বিতীয় কথা হলো রাস্তা যেখানে অটো চলবে সেখানে মতো অসংখ্য শিক্ষিত বেকার এই অটো রিক্সা চালা খায়। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি তাহলে আমরা ভিক্ষা করে খাবো। 17 বেসে এসেছি, পরীক্ষা দিছি, আমি তো কোনো জব পাই না। আমি গাঞ্জা খাইতাম, আমি ভালো হয়ে গেছে, আমার পোলা আছে একটা, আমি ভালো হয়ে গেছে অটো রিক্সা পায়া। অটো চলবে। আর দ্বিতীয় কথা হলো রাস্তা যেখানে অটো চলবে সেখানে। কথায় কথায় সবাই এটাকে অবৈধ বলে। এই পেশার সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে, এর কর্মসংস্থান আছে। আমরা গরিব না ভাই, আমরা 1 লাখ অটো থাকলে ভাই, আমার পরিবার আছে 5 জন মানুষ, আমি এই 5 জন মানুষেরা চালাই একলা। আমার এই 5 জন মানুষের একলা চালাইতে 80,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি আনছি। আজকে ধরে লয়ে যাব, কালকে আবার 100 টাকা লুম, হের থেকে লয়ে আমি 5,000 দিয়ে গাড়ি আনুম। আমার পক্ষে সম্ভব না ভাই। তাতে বলা আমার গাড়ি ভাই চালাই দোক, পুড়ে দোক, আমাকে একটা ব্যবস্থা করে দিয়ালো। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর ভাবে ব্যবস্থা করব। আমরা রাস্তার রুট ঘাট চলতে দিব না, গাড়ি চলতে দেব না। সাধারণ মানুষ কষ্ট করছে, আমরাও কষ্ট করছি, আরো কষ্ট হবে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়। আমার মতো অসংখ্য শিক্ষিত বেকার এই অটো রিক্সা চালা খায়। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি তাহলে আমরা ভিক্ষা করে খাবো। আমরা যুবক সন্তানের দেশের, আমরা সরকার পতনের মূলে আসছিলাম, আজকে আমরা অন্যায়ের পক্ষে দাবি নিয়ে আসছি। আমরা এই জায়গায় আমরা কেন এই দাবি পূরণ হবে না আমাদের? 1 টাকা আমি কিন্তু কারো দিতে পারি না ভাই, ঠিক আছে, মাত্র 2000 টাকা দিচ্ছি। তার ভিতরে আমার ভাই বাচ্চা কাচ্চার অসুখ ভাই, টাকা পয়সা নাই, এই অবস্থা। আবার গাড়ি দিতে বন্ধ করে ব্যাটারি ম্যাটারি যা আছে সবাই ব্যাটারি খুলে মানে ডাম্পিং এ নিয়ে যেতেছে ভাই। আমরা এখন কি করবো ভাই? এই যে 2 লাখ টাকা গাড়ি কিনছি ভাই, গাড়িটা বন্ধ করে দিব, এখন আমরা কি করুম? রাস্তা বেরো ভিক্ষা করুম? আমার ভিক্ষা কেউ দিব? আমার হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, আমরা ভিক্ষা দিব কারে ভাই? একটা যে কোনো শাখা রোড দিতে হবে। আমাদেরও তো পেট আছে, আমরা স্বল্প শিক্ষিত, এই কারণে কি আমাদের অপদস্থ হবে? আমাকে হত্যা করা হোক, আমাদের গাড়ি চলতে দেওয়া হোক এবং কি আমাদেরকে লাইসেন্স প্রদান করা হোক। আর যদি তাও না দেয় তা আমাদেরকে কর্মসংস্থান করে দেখ, গাড়ির ক্ষতিপূরণ দিয়ে দেখ। আপনি কামাই করেন না, কামাই করে শ্রমিক, পুঁজি আপনার, তাও আবার কি জানেননি কিস্তি, কিন্তু আপনি বললাম বাঁচবেন না। আপনি যদি যোগ না দেন আপনিও বাঁচবেন না। এই জন্য আমি এই কথাটা কইলাম, একটা চেন বাই চেন কমান আছে। আপনার টাকা দেন বাজার পাইকারি দেহারে, সবারই সমস্যা, অর্থনীতির সমস্যা আমার একলা না। আপনিও সমস্যা করবেন, আমিও সমস্যা করবো। আজকে হ্যাঁ বয়ে রয়েছি, সবারই পেট আছে, পেট নাই, খিদা লাগে নাই, আসলে টাকা নাই, খাইতে পারি এরকম না। তোমার ওইটা আছে, কেউ খাইবো কেউ খাইবো না। যার টাকা আছে চিপ করে খাইবো, আর যার টাকা নাই চুপ করে বয়ে থাকবো। এই জন্য বিষয়টা এই লেগে কইলাম, বর্তমানে যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন করলেন, বৈষম্যটা কি একটু বোঝার চেষ্টা করেন। ধনী গরিবের বৈষম্য, একটা শিক্ষার বৈষম্য আমি তো চাই নাই, চাইছিলাম এই লেগে আমি আন্দোলন করি নাই। রাজপথে প্রতিদিন আমি ছিলাম, আব্দুল কুদ্দুস, কোনো মিটিং এ বাদ ছিল না। 365 দিন আমি 66 দিন থাকি রাজপথে। কেন লেগে থাকি? বৈষম্য আন্দোলনের লেগে যুক্ত ছিলাম। এখন বৈষম্য দেখে আমার উপরে গেছে, বৈষম্যটা আমার উপরে গেছে, একটু বেশি হয়েছে। পেঁয়াজ কিনতাম 80 টাকা, হয়ে গেল 40 টাকা। আরে ভাই কি, আমি একটা রিক্সা চালাই, আমি কোনোদিন কই নাই অটো বন্ধ, আমি অটোর পক্ষে। প্রযুক্তি যখন পাল্টাইছে, এটা চলবো, আপনি চান আর না চান, বিশ্বে কোনোদিন বিজ্ঞান থাইমা থাকে না। এই গণঅভ্যুত্থান আমার শ্রমিকের রক্তের উপর দিয়ে হয়েছে। আমাদের 24 জন রিক্সা ভাই শ্রমিক শহীদ হয়েছেন। সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে প্রথম আঘাত কার উপর আসলো? আমাদের শ্রমিকদের উপর। এই বৈষম্য বিরোধী আন্দোলন কি আমরা করেছিলাম? আমরা আন্দোলন করেছিলাম শ্রমিকের সাথে কোনো বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। আজকে তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়ে কি বাড়ে না? চালের দাম বাড়ে কি বাড়ে না?
না, আপনার আমার জীবনের দাম কি বাড়ে? আপনার আমার জীবনের দাম আর আপনার আমার আয় প্রতিদিন কমতে থাকে। এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত ছিল পুলিশের চাঁদাবাজি, কাঠ বাণিজ্য। আমরা এইগুলোকে ঢাকা শহরে আর ঢুকতে দিব না। ঢাকা শহরে কি আর কাঠ বাণিজ্য চলবে? এই যে শেখ হাসিনার পতন, সেই পতনে আমার দেশের এই রিক্সা চালকরা এখন পর্যন্ত 24 জনের সন্ধান আমরা পেয়েছি যারা শহীদ হয়েছে। আমরা বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছেন এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। ফলে এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসে গরিবের পেটে, এই রিক্সা চালকের পেটেই প্রথমে লাথি দিতে যাচ্ছেন। এই নেমো খারামি করবেন না, এই নেমো খারামি করবেন না। শ্রমিকের ন্যায্য অধিকার, এই গরিব মানুষকে মানুষ হিসেবে মনে করেন, মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা রিক্সা চালকরাও এই দেশের নাগরিক, আমরা মানুষ। এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে। লাইসেন্স না দিবে, লিখিতভাবে না দিবে, এর মধ্যে আমরা এখান থেকে একজনও উঠবো না। এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা যারা আছি সবাই আমার ভাই, অথচ সবাই আমার চাচা, সবাই আমার ভাতিজা, সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে এর মধ্যে কেউ এখান থেকে লড়বেন না, কেন্দ্রে লড়বেন না। আমরা যার মধ্যে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখান থেকে চলবে। আর দ্বিতীয় কথা হলো, রাস্তা যেখানে অটো চলবে সেখানে। মতো অসংখ্য শিক্ষিত বেকার এই অটো রিক্সা চালায় খায়। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি তাহলে আমরা ভিক্ষা করে খাবো? 17 বেসে এসেছি, পরীক্ষা দিছি, আমি তো কোনো জব পাই না। আমি গাঞ্জা খাইতাম, আমি ভালো হয়ে গেছে, আমার পোলা আছে একটা, আমি ভালো হয়ে গেছে অটো রিক্সা পায়া। অটো চলবে। আর দ্বিতীয় কথা হলো, রাস্তা যেখানে অটো চলবে সেখানে। কথায় কথায় সবাই এটাকে অবৈধ বলে। এই পেশার সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে, এর কর্মসংস্থান আছে। আমরা গরিব না ভাই, আমরা 1 লাখ অটো থাকলে ভাই, আমার পরিবার আছে 5 জন মানুষ, আমি এই 5 জন মানুষের চালাই একলা। আমার এই 5 জন মানুষের একলা চালাইতে 80,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি আনছি, আজকে ধরে লয়ে যাবো, কালকে